আজ সোমবার তৃণমূল ছাত্র পরিষদ থেকে বিজেপিতে যোগদান করলেন ভারতীয় জনতা পার্টি জেলা কার্যালয় জেলা সভাপতির হাত ধরে 50 জন যুবক বর্ধমানে। লোকসভা ভোটে দামামা বাজতেই দলবদলের হিড়িক শুরু হয়ে গেল পূর্ব বর্ধমানে। তৃণমূল ছাত্র পরিষদ থেকে প্রায় 50 জন কর্মী সমর্থক বিজেপিতে যোগদান করলেন বর্ধমান রাজ কলেজের প্রাক্তন সাধারণ সম্পাদক সুরজ দাস সহ কলেজের সক্রিয় তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা। সোমবার জেলা বিজেপির কার্যালয়ে পূর্ব বর্ধমান সদর সাংগঠনিক জেলা সভাপতি অভিজিৎ তায়ের হাত থেকে পতাকা নিয়ে বিজেপিতে যোগদান করল তারা। এটা পুরোপুরি নিজের জন্য যাদের নিজের হাত সম্পর্ক চাকরি যারা করতে আমরা করবো, যেটা ব্যক্তিগতভাবে পাইনি তা করতে পারিনি। মানুষের সেবা, সমাজ সেবা কিভাবে করতে হয় না করতে হয়, কিভাবে মানুষের পাশে দাঁড়াতে হয় সেগুলো। তাহলে বলতে চাইছেন যে তৃণমূলে থাকা অবস্থায় আপনি আপনার মানুষের জন্য কোনো কাজ করতে পারেন, তাই জন্যই যোগদান করলেন? এই কিছু কারণ আর অনেক কিছু কারণ আছে আমরা কাজ করতে পারি মানুষের পাশে দাঁড়াতে পারি সেগুলো। আজকে আমাদের ভারতীয় জনতা পার্টিকে পার্টির আদর্শে, পার্টির বিচারধারায় উদ্ভূত হয়ে তৃণমূল থেকে কিছু যুব কর্মী আমাদের মধ্যে যোগদান করেছেন। তাদেরকে আমরা, তাদের আবেগ এতটাই ছিল যে তারা আর অপেক্ষা করতে পারছিল না, ওই জন্য আমরা খুব দ্রুততার সঙ্গে আজকে তাদের যোগদান করালাম। যোগদান করলাম আজকে আপাতত 21 জন নাকি 50 জন। আচ্ছা, 50 জন যোগদান করেছে। কিছু ছেলে আমাদের তাদের দুর্গাপুরে কাজ আছে বলে একটু দেরিয়ে গেল, আর বাকি আরো 100 জনের উপর কালকে যোগদান করবে। আজকে যে 50 জনের উপর যোগদান করলো, এরা সব কি জেলারই, পূর্ব বর্ধমান জেলারই? হ্যাঁ, সব তৃণমূল। এরা আগে কোন দল করতো? এরা তৃণমূল। ছেড়ে আসার কারণ তৃণমূলের মধ্যে কোনো নীতি নাই, আদর্শ নাই, আর বাকিটা ওরা নিজেরাই বলবে যে কেন ছেড়ে এসছে। আমাদের কাছে যেটা বলেছে যে তারা একদম হাত খুলে যে কাজ করা, যেটা রাজনীতিতে যেটা হচ্ছে সমাজ সেবা করা, জনহিতকর কাজ করা, সেই কাজের জন্য তারা মোদিজির আদর্শে উদ্ভূত হয়ে আজকে ভারতীয় জনতা পার্টিতে যুক্ত হয়েছে। হঠাৎ করে এই ভোটের আগে এক দল ছেড়ে আরেক দলে যোগদান, এটা হচ্ছে সম্পূর্ণ নরেন্দ্র মোদীজির হাত শক্ত করা। দেশকে আপনারা জানেন যে এইবারে আমাদের 400 পার হবে কেন্দ্রের সিট, আর সেখানে বর্তমান দুর্গাপুর তো অবশ্যই আছে। সেই সিটকে আরো শক্তিশালী ভাবে একটি বড় জয় আনার জন্য সকলে আগ্রহ প্রকাশ করছে, তারা যোগদান করার চেষ্টা আগ্রহ প্রকাশ করেছে, তাই আমরা তাদের যোগদান করিয়েছি। তৃণমূলের কোনো পদে ছিলেন? বাকিটা উনি নিজেই বলবেন। উনি তৃণমূলের একটা দায়িত্বশীল পদে ছিলেন এবং টিএমসিপি ছাত্র নেতা ছিলেন। রাজ কলেজের যে টিএমসিপি ইউনিট ছিল তার সাধারণ সম্পাদক ছিলেন এবং পরবর্তীকালে তৃণমূলের যুব যে টিম আছে সেই টিমের সঙ্গে যুক্ত ছিলেন। এদিন যোগদান পর্ব নিয়ে বিজেপি জেলা সভাপতি অভিজিৎ তা বলেন, নরেন্দ্র মোদীর কাজে উৎসাহিত হয়ে বিপুল সংখ্যক তৃণমূল ছাত্র পরিষদের যুবরা বিজেপিতে যোগ দিয়েছে। এতে ভোটের আগে বিজেপিকে আরও শক্তিশালী করে তুলবে। এই রকম কর্মঠ যুবকদের সঠিক জায়গা তৃণমূল কংগ্রেস নয়, আসল জায়গা বিজেপি। আগামী দিনে আরও যুবরা বিজেপিতে যোগ দিয়ে মোদীজির হাত শক্ত করবে বলে তার দাবি। অন্যদিকে তৃণমূল ছাত্র পরিষদের রাজ কলেজ ইউনিটের প্রাক্তন সাধারণ সম্পাদক সুরজ দাস বলেন, রাজ কলেজে 3 বছর ধরে তিনি নেতৃত্ব দিয়েছিলেন, কিন্তু তৃণমূলের হয়ে রাজ কলেজ ইউনিট চালাতে বিভিন্ন সমস্যায় পড়তে হয়। উচ্চ নেতৃত্বের চাপে ঠিকমতো কাজ করতে পারছিলাম না। তৃণমূল থেকে ছাত্রছাত্রীদের জন্য কাজ করতে না পারার জন্যই বিজেপিতে যোগদান। এখানে অন্ততপক্ষে স্বাধীনভাবে কাজ করার পরিবেশটা আছে, তাই যুবকর্মীদের নিয়ে বিজেপিতে যোগদান। আগামী দিনে আরও যুবক বিজেপিতে যোগ দেবে বলেই দাবি করেন সুরজ। মৃত্যুঞ্জয় যশোর রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ।